প্যানেল ডিসকাশন হলো বটে, হ্যাঁ, মানে অনেক জানা জিনিস আবার নতুন করে জানা হলো, অনেক অজানা জিনিস আমাদের জানা হলো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন টু অল দ্য প্যানেল মেম্বার্স ফর সাচ এ লাভলি ডিসকাশন দ্যাট উই হ্যাড জাস্ট নাও। এবারে আমি একটা কথা বলবো, আমরা দীর্ঘদিন ধরে আমাদের মানে আমরা বলতে মাই চিলড্রেন ফাউন্ডেশনের কথা বলছি, আমরা অনেক কিছু করার চেষ্টা করছি অ্যান্ড আপনাদের সাপোর্টটা আছে বলে আমরা আরও বেটারভাবে সেটা করতে পারছি, সাকসেসফুল হতে পারছি। মোস্ট ইম্পর্টেন্টলি একটা হচ্ছে আমরা ভাবছি বাট সামহাও এক্সিকিউট করতে পারছি না, আরেকটা হচ্ছে আমরা ভাবছি বাট সাকসেসফুলি সেটাকে এক্সিকিউটও করছি, উইচ রিয়েলি ম্যাটার্স আ লট। আমাদের আগামী দিনের কি পরিকল্পনা আছে সেটা আমরা একটু ছোট করে জেনে নিই, আর সেটার জন্য আমি মঞ্চে ডাকবো মাই চিলড্রেন ফাউন্ডেশনের ফাউন্ডার মিস্টার দেবাশিস মজুমদারকে। দেবাশিস দা। থ্যাংক ইউ। আমরা প্যানেল ডিসকাশনটা শুনলাম অনেকক্ষণ, আমাদের 30 মিনিট সময় ছিল, কিন্তু আমরা এত সুন্দর অডিয়েন্স পেয়েছি, এত সুন্দর কোয়েশ্চেন্স, তো আমাদের সেটা কিছুটা বেশিক্ষণ লেগেছে। আমি খুব বেশি টাইম নেব না। সকলকেই খুব শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ আসবার জন্য। খুব সুন্দর অডিয়েন্স, খুব ভালো লাগছে। আমাদের মাই চিলড্রেন ফ্যামিলি খুব বড় হচ্ছে এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব এবং আমাদের কাজের পরিধিও খুব বাড়ছে। মূলত যারা আমাদের জানে তারা এতদিন হয়তো অনেকেই জানে যে আমাদের কোনো স্থায়ী কোনো অফিস নেই বা কোনো একটা ডেডিকেটেড অফিস স্পেস। কারণ আমরা ভাবতাম যে ডোনারদের যত টাকা বা অর্থ তারা দিচ্ছেন তাদের ম্যাক্সিমামটাই যাতে তারা যে উদ্দেশ্যে দিচ্ছে সেই উদ্দেশ্যেই টাকাটা ব্যয়িত হয়। কিন্তু আফটার 4 ইয়ার্স আমরা সবাই সব দিক ভেবেচিন্তে ঠিক করেছি যে একটা আমাদের অফিস নেওয়ার দরকার। তো রুবির কাছে মানে কসবা এলাকাতেই আমরা একটা অফিস ইদানিং নিয়েছি। সেটার ব্যাপারে এখন ইন্টেরিয়রের কাজ চলছে। যখন ওটা চালু হবে তখন আমাদের ওয়েবসাইট আপডেট করে দেবো এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া এবং ইমেইলের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেবো। এবং এইটার জন্য আমাদের কিছুটা খরচ হয়তো বাড়লো, কিন্তু আমরা এটা ভেবে দেখেছি যে এতে একটা জনসংযোগ বাড়বে, যেমন তেমনি আমাদের কাজের জন্য খুব সুবিধা হবে। তো যে কেউ ওই অফিসে এসে আমাদের ব্যাপারে খোঁজ খবর নিতে পারবে বা আমাদের সাথে কথা বলতে পারবে। এই 4 বছরের আমাদের যে পথযাত্রা, আমাদের শুরু হয়েছিল একটা মেয়েকে নিয়ে, তারকেশ্বরের একটা মেয়েকে নিয়ে। তার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল জাস্ট কলেজ ফি না দিতে পারায়। তো আমাদের তাদেরকে নিয়ে যাত্রা শুরু হয়েছে এবং 4 বছরের পরে আমি খুব আনন্দের সহকারে জানাচ্ছি যে 100-র উপরে আমাদের এই ধরনের কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং মেন্টরশিপ সাপোর্টের আমরা 100-র উপরে বাচ্চা এখন চলে এসেছি, পেরিয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, আরও অনেক কোয়ালিফাইড বাচ্চারা, ছেলেমেয়েরা তারা ওয়েটিং লিস্টে রয়েছে মানে তাদের সাহায্যের জন্য। কিন্তু আমরা অর্থের অভাবে কিংবা ফান্ডের মানে সংকুলনের জন্য তাদেরকে আমরা সাপোর্ট করতে পারছি না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই ধরনের কাজে অনেকেই এগিয়ে আসবেন এবং আমরা পরবর্তীকালে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। একটা কথা বলি যে আমরা শুধু এই মেন্টরশিপ প্ল্যান না, আমাদের পাশাপাশি আর একটা লার্নিং সেন্টারের প্রোগ্রাম চলছে, যেখানে অত্যন্ত প্রান্তিক মানে অত্যন্ত রিমোট এলাকায় আমাদের প্রান্তিক ছেলে মেয়ে তারা যাতে একটা সুস্থ পরিবেশে কিছুক্ষণের জন্য কাটাতে পারে প্রত্যেক সপ্তাহে, সেই জন্য আমরা কিছু লার্নিং সেন্টার চালাই এবং সেটাকে আমরা বাড়াবো। 7টি লার্নিং সেন্টার আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের রিমোট এলাকাতে চলছে এবং আরও বেশি লার্নিং সেন্টার তৈরি করবার জন্য রিকোয়েস্ট আসছে। সেটা খুব পজিটিভ, মানে একদম আননোন লোকের কাছ থেকে আমাদের কাছে ফোন আসছে যে আমরা একটা লার্নিং সেন্টার করতে চাই, যেখানে একেবারেই যে সমস্ত বাচ্চারা পড়াশোনার মধ্যে নেই বা একদম বাউন্ডুলে হয়ে যাচ্ছে তাদেরকে কিছুটা ভালো পরিবেশ দেওয়ার জন্য। এই ধরনের এডুকেশান সেটা আমরা অফকোর্স আরও বড় করে নিয়ে যাব, কিন্তু তার সাথে সাথে আমরা একটা বড় গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটির উপরে এবং লাইভলিহুড ক্রিয়েশন। কারণ আমরা বুঝতে পেরেছি যে শুধু এডুকেশান নয়, বাচ্চাদের উপার্জনের জন্য একটা ব্যবস্থা করবার দরকার বা তাদের মা বাবাদের উপার্জনের একটা ব্যবস্থা করা দরকার। সেই জন্য আমরা লাইভলিহুড প্রজেক্ট অলরেডি লঞ্চ করেছি, তার সঙ্গে সঙ্গে সাস্টেইনেবিলিটি। সেখানে আমাদের গ্রামের তৈরি করা, গ্রামের শিল্পীদের বা ক্ষুদ্র শিল্পীদের তৈরি করা জিনিসপত্র যেগুলো পরিবেশ বান্ধব বা যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এই ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করতে চাই। মানে তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চাই যাতে তারা তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে এবং
সেই যে অর্থ হবে সেই অর্থটা তাদের জীবনধারণ এবং আমাদের চ্যারিটেবল কাজকর্ম ব্যয়িত হবে। তো সেই ধরনের সাস্টেনেবিলিটি বা সার্কুলার ইকোনমি, যেটা অনেকে হয়তো জানবেন, সার্কুলার ইকোনমি, যে সেই প্রোডাক্টগুলো বিক্রি করে ইউজ করবার পরে আমাদেরকে ফেরত দেওয়া যাবে, বা আমরা আরও ইউজড প্রোডাক্ট নিয়ে আসবো, সেইগুলোকে রিপ্রসেস রিডিজাইন করে আমরা নিডি মানুষদের কাছে যেমন ডোনেট করব, বা সেইগুলোকে চ্যারিটি সেল করে আমরা কিছু ফান্ড রেইজ করবো, যেটা আবার চ্যারিটির জন্যই ব্যয়িত হবে। তো এই এডুকেশন, লাইভলিহুড আর সাস্টেনেবিলিটি, এই তিনটে জিনিসকে নিয়ে আমরা কাজ করতে চাই। প্রচুর মানুষ এগিয়ে এসেছেন বলেই 4 বছর আমরা চালাতে পারছি, এবং আমার ধারণা যে আমাদের যদি ইন্টেনশন ভালো থাকে, আমরা অফকোর্স আরও মানে মানুষজন এগিয়ে আসবেন। আপনারাও এগিয়ে আসুন এবং আপনারা অন্যদের উৎসাহিত করুন এগিয়ে আসতে, কারণ মানুষের সাহায্য ছাড়া এটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সর্বশেষে আমি আমাদের টিমকে একবার আসতে বলবো এক এক করে, কারণ তাদের ছাড়া আমাদের এই মাই চিলড্রেনের এই যাত্রা কোনোভাবেই সম্পূর্ণ হতো না, একেবারেই অচল। তো আমি আমার টিমের সবাইকে ডাকবো একবার। সুব্রজিৎ ভট্টাচার্য, যে আমাদের একজন ট্রাস্টি এবং সে হচ্ছে আমাদের ট্রেজারার, শুভ্রজিৎ ভট্টাচার্য একবার মঞ্চে চলে আসবে। আর তারপরে সুমনা, সে হয়তো আসতে পারেনি, সুমনা আমাদের সেক্রেটারি এবং ট্রাস্টি। রূপশ্রীদি যদি আসেন, রূপশ্রীদি হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন। সুদেব হচ্ছে ওয়ান অফ দ্য ট্রাস্টিস ছিল, কিন্তু সে এখন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে আছে। তারপর ধ্রুব মুখোপাধ্যায়, যে এখনই প্যানেল ডিসকাশন মডারেট করলো, ও হচ্ছে আমাদের হেড অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, যারা লার্নিং সেন্টার বা যত রকম মেন্টরশিপ এইগুলোকে তৈরি করছে। দেন সুদীপ্ত কুমার মাইতি, ও চাইল্ড অনবোর্ডিং, বেশিরভাগ বাচ্চারাই ওকে বেশি চেনে আমার চাইতো। সুদীপ্ত কুমার মাইতি। সুদীপ্ত চক্রবর্তী, সে ইভেন্ট ম্যানেজমেন্ট করে এবং এখন লাইভলিহুড প্রজেক্টের একজন বিশেষ সদস্য। তারপরে আরেকজন ইম্পর্টেন্ট সবচেয়ে, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশান হেড তুতুল, এবং তুতুলকে ছাড়া এই পুরো অ্যানুয়াল মিটের প্রোগ্রামটা করবার ব্যবস্থাপনা সমস্ত কিছু তুতুলের উদ্যোগে হয়েছে, ওকে ছাড়া হতো না। এবং তার সঙ্গে সুদীপ্ত কুমার মাইতির হেল্পের জন্য এই অ্যানুয়াল মিটটা করা সম্ভব হয়েছে। এছাড়া পরীক্ষিত আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, এবং প্রিয়াঙ্কা, সে আমাদের সোশ্যাল মিডিয়ার এবং কন্টেন্ট ডেভেলপমেন্টে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তো আমরা একটু ছড়িয়ে গিয়ে করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেবাশিস দা। আমি নিজে তো মাই চিলড্রেন ফাউন্ডেশনের একটা পার্ট, কিন্তু আমাদের যা যা অ্যাচিভমেন্টস এক্ষুনি দেবাশিস দা বললো, সত্যি কথা বলতে শুনে না আরেকবার আমার এত গর্ব হচ্ছে, এত ভালো লাগছে। মানে আমাদের নিজেদের জন্য আরেকবার জোরে হাততালি হোক প্লিজ। আর এই হাততালিটা খানিকক্ষণ চলুক, বিকজ আপনারা যারা এখানে এসে আমাদেরকে সাপোর্ট করছেন, আপনারা ভাবতে পারবেন না এটা কতটা মিন করে আমাদের জন্যে। যে এফার্টটা আমরা দিচ্ছি, যে এফার্টটা দিয়ে এই অ্যানুয়াল মিটটা অর্গানাইজ করেছি আমরা, এটা যদি আপনারা না আসতেন না, মানে এটার কিছু মর্মই থাকতো না আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। একটা জোরে হাততালি হয়ে যাক আপনাদের জন্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।